নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ভারত আর পাকিস্তানের মধ্যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ম্যাচে ভারত পাকিস্তানকে 58 রানে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে কিন্তু ভারত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। এবং আজকের এই ম্যাচটা দেখে আমি সম্পূর্ণভাবে বুঝতে পারলাম যে পাকিস্তান কেন ট্রফি জিততে পারে না। মানে ভারত ফার্স্টে ব্যাটিং করে 252 রান স্কোর করে, পাকিস্তানের টার্গেট দ্বারা 253। পাকিস্তানকে যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতে হতো তাহলে 33.3 ওভারেই টার্গেট চেস করতে হতো, 33.3 ওভারে। কিন্তু পাকিস্তানি প্লেয়াররা সেই টার্গেট চেস করার দিকে গেলই না। মানে তাড়াতাড়ি করে ব্যাটিং করে কোথায় 253 রান চেস করবে পাকিস্তানি প্লেয়াররা, সেই দিকে গেলই না। তারা টুকটুক করে ব্যাটিং শুরু করলো, এই ভাবলো যে চলো আমরা ভারতকে হারাবো, ভারতকে হারিয়ে যদি আমরা দেশে ফিরি তাহলে আমাদের অনেক যাকে বলে ইজ্জত বেড়ে যাবে যে আমরা ভারতকে হারিয়েছি, এই ভেবে তারা ব্যাটিং করা শুরু করলো। এবং হাস্যকর ব্যাপার হচ্ছে এটাই যে পাকিস্তান সেটাও করতে পারলো না। 194 রানে পাকিস্তান ভারতের কাছে অল আউট হয়ে গেল এবং ভারত 58 রানে ম্যাচটা জিতে নিল। কি বলবো আমি, মানে এদের মেইন টার্গেট ওয়ার্ল্ড কাপ জেতা নয়, এদের মেইন টার্গেট হচ্ছে ইন্ডিয়াকে হারানো। এটাই এদের মেইন টার্গেট। ওয়ার্ল্ড কাপ যায় ভারমে, ইন্ডিয়াকে হারাও, ইন্ডিয়াকে হারালেই সেটা ওয়ার্ল্ড কাপ জেতার সমান। এই জন্য এদের কাছে আজ অব্দি 3টে মাত্র আইসিসি ট্রফি আছে, 2টো এশিয়া কাপ আছে, 2টো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আছে আর 2টো আন্ডার-19 এশিয়া কাপ আছে। সেখানে ভারতের কাছে 7টা আইসিসি ট্রফি আছে, 9টা এশিয়া কাপ, 5টা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, আর এখানে তোমার কটা আছে, 8টা আন্ডার-19 এশিয়া কাপ আছে। এই হচ্ছে দুই দেশের মধ্যে ডিফারেন্স। 151 রানে পাকিস্তানের 2 উইকেট একসময় স্কোর ছিল, যদিও তখন অলরেডি পাকিস্তান সেমিফাইনাল রেস থেকে ছিটকে গেছিল, কিন্তু সেই 151 থেকে পাকিস্তান তারপরে 194 রানে অল আউট হয়ে গেল। এবং আজকেও সেই পাকিস্তানের একটা প্লেয়ার দেখছিলাম কাঁদছিল, এবং সেই কান্নাকাটি দেখে আমার সেই নাসিম শাহর কথা মনে পড়ে গেল। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে যখন পাকিস্তান হেরে গেছিল ভারতের কাছে 6 রানে, তখন নাসিম শাহ কান্নাকাটি করছে। আমার কথা হচ্ছে, তোমার 33.3 ওভারে যখন 253 টার্গেট, তো তোমার তো সেই টার্গেটের দিকে যাওয়া উচিত না, যে 33.3 ওভারে চেস করবো, দরকার হলে আমরা যদি 100 রানেও অল আউট হয়ে যাই হবো, কিন্তু আমরা চেসের দিকে যাব, কারণ টুকটুক করে খেলে তো লাভ নেই। এবং 20টা বছর হয়ে গেল পাকিস্তান একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, 20টা বছর হয়ে গেল। তখন ভারতের একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ছিল, আর এখন সেই ভারতের কাছে 5টা আছে, আর পাকিস্তান সেই 2টো নেই পড়ে আছে। এইবারও পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। এবং এই আন্ডার-19 এশিয়া কাপে যে ফাইনালে আমরা হেরেছিলাম সেটার বদলাও আমরা কিন্তু নিয়ে নিলাম পাকিস্তানের থেকে। লাস্টের যে 5টা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ম্যাচ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, 5টাতে কিন্তু ভারত জয়লাভ করেছে। তো ভারতের এখন সেমিফাইনাল রয়েছে 4 তারিখে আফগানিস্তানের এগেনস্টে, তার আগে 3 তারিখে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচ রয়েছে। তো দেখা যাক ভারত কিরকম পারফর্ম করে। বাকি যদি ভারতের পারফরমেন্স দেখি এই ম্যাচে, তাহলে ভারতে কিন্তু প্রবলেম ওই টপ অর্ডার নিয়ে রয়েছে, সেটা আমরা বারংবার দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টে। মানে বৈভব সূর্যবংশী ওই অ্যাটাকিং ক্রিকেটই খেলবে, ও ধরে ধরে খেলার প্লেয়ারও নয়, ও প্রথম থেকেই চালাবে, লাগলে ভালো না তো আউট হয়ে যাবে এই। কিন্তু বাকি যে দুজন আমাদের টপ অর্ডার রয়েছে ব্যাটসম্যান, অ্যারন জর্জ এবং তার সাথে আয়ুষ মাত্রে, এদের দুজনকে কিন্তু সামলে খেলতে হবে। বৈভব সূর্যবংশী যদি ফার্স্ট ওভারেই আউট হয়ে যায়, এদের দুজনকে কিন্তু সামলে খেলতে হবে, কারণ ভারত কিন্তু প্রত্যেক ম্যাচে আমি দেখছি যে 10 ওভার 11 ওভারের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলছে। এবং এটা কিন্তু সত্যিকার অর্থে একটা চিন্তার বিষয়। আগের ম্যাচেও জিম্বাবুয়ের এগেনস্টে আমাদের রান রেট ভালো ছিল, কিন্তু আমরা 11 ওভারের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলেছিলাম। তারপরে তো ভিয়ান মালহোত্রার অভিজ্ঞান কুণ্ড আমাদের বাঁচালো, আর তারপরে লাস্টের দিকে খিলান পটেল একটা ভালো ইনিংস খেললো, করে আমরা 350+ করেছিলাম স্কোর। কিন্তু প্রত্যেক ম্যাচে কিন্তু হবে না। আজকেও মানে বৈভব সূর্যবংশী জীবন দান পেলো, ক্যাচ মিস করলো, রান আউট হওয়াতে বেঁচে গেল সেম বলে, তার পরের বলে আবার বৈভব আউট হয়ে গেল। এবং 4 বলের মধ্যে ভারত 3খানা উইকেট হারিয়ে ফেলেছিল, 7.3-এর 47-এ 0 থেকে 8.1-এর 47-এ 3। তো তারপরে একটা পার্টনারশিপ হয়েছিল বিহান মালহোত্রা আর বেদান্ত ত্রিবেদীর মধ্যে। তো তারপরে বিহান মালহোত্রা আউট হয়ে যায়, কিন্তু বেদান্ত ত্রিবেদী কিন্তু এদিক থেকে টিকে ছিল এবং 68 রানের একটা ইনিংস খেলেছে 98 বলে। এবং লাস্টের দিকেও কিন্তু যাকে বলে খুব ভালো কন্ট্রিবিউশন আমরা দেখতে পেলাম খিলান পটেল আর কনিষ্ক চৌহানের থেকে। কনিষ্ক চৌহান 29 বলে 35 রান স্কোর করেছে এবং তার সাথে একখানা উইকেটও নিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। আর এদিকে খিলান পটেলও যাকে বলে 15 বলে 21 রান স্কোর করেছে। আগের যে ম্যাচটা হয়েছিল জিম্বাবুয়ের সাথে, সেখানেও একটা ভালো ফিনিশ দিয়েছিল লাস্টের দিকে নেমে। এবং ভারত 252 রান স্কোর করে, জবাবে পাকিস্তানের টার্গেট 253 দাঁড়ায়। শুরুতেই ওদের যে মেইন ব্যাটসম্যান সামির মিনহাস, ও কিন্তু আউট হয়ে যায় 9 রান স্কোর করে।
হেনিল পটেলের বলে। তারপরে একটা পার্টনারশিপ ওদের গড়ে উঠেছিল 88 রানে সেকেন্ড উইকেট পরে, তারপরেও কিন্তু ভালোই এগোচ্ছিল 151 রানে ওদের থার্ড উইকেট পরে, এবং সেই সময় মনে হচ্ছিল যে পাকিস্তান মানে সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে গেলেও হয়তো এই ম্যাচটা জিতে যাবে, এবং পাকিস্তানের জন্য এটা বিশাল একটা বড় জিনিস হবে। সবাই বলবে যে চলো ঠিক আছে, সেমিফাইনালে যেতে পারিনি কিন্তু ভারতের সাথে জিতেছি, কিন্তু সেটাও কিন্তু হলো না। রেগুলার ইন্টারভেলসে ওরা উইকেট হারাতে থাকে, এদিকে রানের গতিও কমতে থাকে, এবং শেষমেশ কিন্তু 194 পাকিস্তান অল আউট হয়ে যায়। এবং ভারতের বোলিং এর কথা যদি বলি তাহলে আয়ুষ মাত্রে, হ্যাঁ অ্যাজ আ ব্যাটার এখন অব্দি তেমন কিছু করতে পারছে না ও। এশিয়া কাপেও দেখেছি, এই ওয়ার্ল্ড কাপেও দেখছি, নিউজিল্যান্ডের এগেনস্টে ম্যাচে একটা 50+ করেছিল, তাছাড়া পুরো টুর্নামেন্টের পারফরমেন্স একদমই নেই। কিন্তু বল হাতে কিন্তু ও কামাল করে দিচ্ছে। জিম্বাবুয়ের এগেনস্টও 4খানা উইকেট নিয়েছিল, এবং এই ম্যাচেও কিন্তু 3খানা উইকেট নিয়ে নিল, এবং ওই কিন্তু যাকে বলে পাকিস্তানের ব্যাটিং পুরো ভেঙে দিয়েছে, ব্যাটিং লাইন আপ। আচ্ছা, তাছাড়া খিলান পটেলও 3খানা উইকেট নিয়েছে, কনিষ্ক চৌহান তো 1 উইকেট নিয়েছে বললাম, আর হেনিল পটেলও 1খানা উইকেট নিয়েছে। তো শেষমেশ যাকে বলে ভারত কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে। তো 4 তারিখে ম্যাচ আছে। হ্যাঁ, আফগানিস্তানকে দুর্বলভাবে নেওয়ার কিছুই নেই, যথেষ্টই স্ট্রং টিম আফগানিস্তান, সেটা আমরা সবাই জানি, কারণ গ্রুপ স্টেজে সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। তো হালকাভাবে নিলে একদমই হবে না আফগানিস্তানকে। তবে আশা করি ভারত যেন ফাইনালে ওঠে এবং আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। এখন অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে কে ফাইনালে আসে সেটাই দেখার। যদি অস্ট্রেলিয়া আসে তাহলে আমাদের 2024-এর ফাইনালে হারের বদলা কিন্তু অস্ট্রেলিয়ার থেকে নিতে হবে। দেখা যাক এখন আগে কি হয়। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।